আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এখন যারা ব্রাজিলিয়ান সমর্থক তারা কিন্তু ব্রাজিলিয়ান প্রফেসর তিতে এই কোচকে কিন্তু মিস করছেন বর্তমান ব্রাজিল জাতীয় দলে। কেননা বর্তমান ব্রাজিল লাস্ট যে 10টা ম্যাচ খেলেছে সেখানে কিন্তু ডোরিভাল জুনিয়রই এই 10টা ম্যাচের আসলে দায়ভার নিয়েছিলেন এবং এই 10টা ম্যাচের মধ্যে কিন্তু ডোরিভাল জুনিয়র মাত্র 4টাতে জয় তুলে নিতে পেরেছে এবং বাকি 4টা হয়েছে ড্র। আর মাঝখানে 2টা ম্যাচ ডোরিভাল জুনিয়র হেরেছে, তাও লাস্ট ম্যাচটা ব্রাজিল হেরেছে প্যারাগুয়ের মতো একটা দলের বিপক্ষে। মূলত ডোরিভাল জুনিয়র এই 10টি ম্যাচ পরিচালনা করেছে, একটি ম্যাচের কথা বাদ যেটা পেনাল্টিতে গিয়েছিল। বাকি 9টি ম্যাচের মধ্যে কিন্তু ডোরিভাল জুনিয়র 10টি গোল দিতে সক্ষম হয়েছেন তার ফরওয়ার্ডগুলো দিয়ে এবং 9টি গোল কিন্তু হজম করে ফেলেছেন, যা খুবই লজ্জাজনক। মূলত ব্রাজিলিয়ান কোচ তিতের অধীনে যখন ব্রাজিল ছিল 2018-2022 বিশ্বকাপ ব্যর্থ হলেও কিন্তু 2019 সালের কোপা ঘরে তুলেছিল এই ব্রাজিলিয়ান কোচ। মূলত তিতের অধীনে ব্রাজিল 6টি বছরে মাত্র 6টি ম্যাচ হেরেছে, যেটা ছিল সত্যি অবিশ্বাস্য। তৃতীয় তার অধীনে ব্রাজিলকে 81টি ম্যাচ খেলিয়েছেন, তার মধ্যে জয় পেয়েছেন 60টি, ড্র করেছেন 15টি এবং মাত্র 6টি ম্যাচে তিনি হারের দেখা পেয়েছিলেন। এছাড়াও কিন্তু এই ব্রাজিলিয়ান কোচ 231টি গোল করিয়েছিলেন তার ফরওয়ার্ড, তার স্ট্রাইকার, তার ডিফেন্ডারদেরকে দিয়ে, আর মাত্র 30টি গোল হজম করেছিল এই 6 বছরে। আর অথচ ব্রাজিল লাস্ট 10টা ম্যাচেই কিন্তু 9টি গোল হজম করে ফেলেছে। তো বুঝতেই পারছেন পার্থক্যটা ঠিক কোন জায়গায়। আসলে ব্রাজিলিয়ান কোচ ডোরিভাল জুনিয়র এর থেকে অনেক অনেক বেশি গুণ ভালো ছিল প্রফেসর তিতে। কেননা প্রফেসর তিতে যদি ভালো নাই থাকতো তাহলে তার পরিসংখ্যান এতটা ভালো কিভাবে হয়। মাত্র 6 বছরে মাত্র 6টা ম্যাচ হেরেছিল ব্রাজিল। তিতের অধীনে ব্রাজিল এমন একটা দল হয়ে উঠেছিল যে লাতিন আমেরিকার যে কোনো দলকে ব্রাজিল তুড়ি মেরে উড়িয়ে দিতে পারত, কিন্তু এখন আর তারা পারে না। এখন কিন্তু তারা প্যারাগুয়ের মতো দলের বিপক্ষেও ম্যাচ হারে। হয়তো বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও হারতে হারতে ব্রাজিলের অবস্থা নাজেহাল। সামনের উইন্ডোগুলোতেও যদি ব্রাজিলের এরকম হারের ধারাবাহিকতা বজায় থাকে তাহলে 2026 বিশ্বকাপে যাওয়া নিয়েও কিন্তু ব্রাজিলের শঙ্কা তৈরি হতে পারে। তবে এটা আমি আমার পার্সোনাল মতামত দিচ্ছি, ডোরিভাল জুনিয়রকে খুব দ্রুতই ব্রাজিল জাতীয় দল থেকে বরখাস্ত করা হোক এবং তার পরিবর্তে যদি অন্য কোনো কোচ না পাওয়া যায় তাহলে আরও একবার ব্রাজিলিয়ান কোচ তিতেকে আরও একবার সুযোগ দেওয়া হোক 2026 বিশ্বকাপের জন্য।